নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। এটি এই ক্লাসের পার্ট 1, এরপর পার্ট 2 প্রকাশ করা হবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? টাইগার হিল, টংলু, সান্দাকাফু নাকি কাঞ্চনজঙ্ঘা? সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকাফু, অপশান সি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা? তো নেপাল থেকে আলাদা করেছে নিচের কোনটি? সঠিক অ্যান্সার হবে সিঙ্গালীলা, অপশান ডি। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি গরম পড়ে? 3 দাগের প্রশ্ন, গরমকালে পশ্চিমবঙ্গে কোথায় সবথেকে বেশি গরম পড়ে? সঠিক অ্যান্সার হবে পুরুলিয়াতে, অপশান সি। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা, তোর্ষা, মহানন্দা নাকি রায়ডাক? কোনটি সঠিক অ্যান্সার হবে? জলপাইগুড়ি শহরটি তিস্তা নদীর তীরে অবস্থিত, অপশান এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যায় পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? জনসংখ্যার দিক থেকে বিচার করলে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? সঠিক অ্যান্সার দক্ষিণ দিনাজপুর। পরবর্তী প্রশ্ন, নদিয়া জেলার সদর দপ্তর কোনটি? নদিয়া জেলার সদর এটি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কৃষ্ণনগর, অপশান এ। মুর্শিদাবাদ এর জেলা সদর কোনটি? মুর্শিদাবাদের জেলা সদর নিচের কোনটি? সঠিক অ্যান্সার হবে বহরমপুর। পশ্চিমবঙ্গের কোন স্থান রাঙামাটির দেশ নামে বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন স্থানটি রাঙামাটির দেশ নামে বিখ্যাত? সঠিক অ্যান্সার হবে রাঢ় অঞ্চল, অপশান সি। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ জেলা, অপশান সি, দক্ষিণ 24 পরগনা। পূর্ব মেদিনীপুর এর জেলা সদর কোনটি? পূর্ব মেদিনীপুর এর জেলা সদর নিচের কোনটি? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তমলুক, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বালুরঘাট কোন জেলার জেলা সদর? বালুরঘাট কোন জেলার জেলা সদর? তো দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার দক্ষিণ দিনাজপুর, অপশান বি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলে? তো শিলিগুড়িকে বলা হয়, অপশান সি। পশ্চিমবঙ্গের চারদিকে কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গের চারদিকে টোটাল 5টি প্রতিবেশী রাজ্য রয়েছে। পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পশ্চিমবঙ্গের ধানের জেলা বলা হয়
বর্ধমানকে। তো এই প্রশ্নের অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ নিচের কোন রাজ্যটির সাথে সীমানা স্পর্শ করেনি? ছত্তিশগড়, ঝাড়খণ্ড, সিকিম নাকি আসাম? সঠিক অ্যান্সার হবে ছত্তিশগড় এই রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই। কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলাতে বিভক্ত হয়েছিল? তো এটি বিভক্ত হয়েছিল 1992 সালে। পরবর্তী প্রশ্ন, পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে নিচের কোনটি হিসাবে? সঠিক অ্যান্সার হবে রামসার স্থান হিসাবে পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে। ধনেখালি কী জন্য বিখ্যাত? ধনেখালি এটি বিখ্যাত তাঁত শিল্পের জন্য। অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার ম্যানগ্রোভ বনভূমি, বাঘ সংরক্ষণ, সুন্দরী গাছ আর জীববৈচিত্র্য, এই সবগুলির জন্যই কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার তিস্তা ও করলা এই দুটি নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। রামমাম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ প্রকল্প এটি দার্জিলিংয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন এটি বলবৎ হয়েছিল কত সালে? তো দেখো সঠিক অ্যান্সার হবে 1955 সালে। পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? হাওড়া থেকে হুগলিতে। অপশান এ সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া নাকি বর্ধমান? সঠিক অ্যান্সার পুরুলিয়া জেলাতে সবথেকে বেশি মালভূমি রয়েছে। পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ স্থান কোনটি? পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে ভালো চা চাষ করা যায়? সঠিক অ্যান্সার দার্জিলিং। অপশান সি। কোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমানা নেই? 27 দাগের প্রশ্ন, সঠিক অ্যান্সার চীনের সাথে পশ্চিমবঙ্গের কিন্তু কোনো সীমানা অবস্থিত নেই। পরবর্তী প্রশ্ন, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় মাতলা নদীর তীরের কোন শহরকে? কোন শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? সজনেখালি, ক্যানিং, খেজুরি নাকি ডায়মন্ড হারবার? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক্যানিংকে বলা হয়। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা এটি কী জন্য বিখ্যাত?
সঠিক অ্যান্সার হবে এটি একটি বিখ্যাত রেল জংশন, অপশান বি। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টির মূল কারণ কোনটি? সঠিক অ্যান্সার বঙ্গোপসাগরীয় মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের বর্ষাকালে বৃষ্টির মূল কারণ। তো দেখো, পশ্চিমবঙ্গের ভূগোলের থেকে আজকের প্রথম পর্বে 30টি প্রশ্ন তোমাদের সাথে করানো হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এর পরের দিন এর সেকেন্ড পার্ট প্রকাশ করা হবে, সেখানে আরও 30টি প্রশ্ন করানো হবে। তো আজকের মতো এইটুকুনি, ধন্যবাদ।